না, তাই বলছি আমার লক্ষ্মীদার কেন এখনো ফিরে আসছে না? লক্ষ্মীদার মা দিয়ে শুরু লক্ষ্মী মাটি তারে না লক্ষ্মী মাটিয়ার মাকিয়া জানাই প্রণাম মাটিয়া মাকিয়া জানাই প্রণাম মা দিয়ে সরো যায় মাটি তারে নাম মা দিয়ে সরো যায় মাটি তারে নাম মাটি তারে না লক্ষ্মী মা গো তোমার আসতে দেরি হলো কেন লক্ষ্মী? আমি যে খেলা করছিলাম মা গো কি বলছো লক্ষ্মী? পাঠশাল থেকে যখন আসছিলাম তখন বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায় জানো তাই আজ লক্ষ্মী? আমি খেলা করছিলাম মা গো কেন লক্ষ্মী তোমার আসতে দেরি হলে আমার কত চিন্তা হয়, মা। আমার কত ভাবনা হয় লক্ষ্মী। জানি মা জানি লক্ষ্মী আজ তুমি আমাকে খাইয়ে না দিলে আমাকে যে পেট ভরে না মা, তাই এতই তোমার চিন্তা মা গো। আমি যে সর্বদাই তোমার কাছে আছি মা, আর চিরস্থায়ী থাকবো জননী। লক্ষ্মী হ্যাঁ ভালো কথা লক্ষ্মী। শোনো না লক্ষ্মী, তোমার পিতার কি আদেশ না লক্ষ্মী? এমন কি কথা? লক্ষ্মী তোমার পিতার আদেশ হলো তোমাকে 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 বিবাহ করতে হবে লক্ষ্মী। এ কি করে বলছো মা? সবে আমি পাশ্চাত্য থেকে আজ আমি রাজ প্রাসাদে এসেছি, আর এমনই সময় তুমি আমাকে বিবাহ দিতে না না মা না, এমন করে বলো না মা, আমি বিবাহতে সম্মতি দিতে পারবো না। কেন লক্ষ্মী? শোনো না লক্ষ্মী, তোমাকে বিবাহ দিন একটি ছোট্ট বৌমা আমাদের আজকে আনবো লক্ষ্মী, তুমি বিবাহতে রাজি হয়ে যাও লক্ষ্মী। মা হ্যাঁ লক্ষ্মী। আজ যদি তোমাদের মনের বাসনা পূর্ণ করতে গিয়ে আমার মনের বাসনা যে আমি পূর্ণ করতে পারবো না মা। কেন লক্ষ্মী? বলো লক্ষ্মী। মা গো কেন তুমি শুনতে চাও মা? আমার কাছে বলো না বাবা। তাহলে শোনো গো জননী, আমি যেই শৈশব কাল হইতে মনস্থির করিয়া আছি যাব ওই মনোপ্রত মাস। কি বলছো লক্ষ্মী? না লক্ষ্মী, মা আমি তোমার বিদায় দিয়ে এক মুহূর্তে থাকতে পারবো কি না বলছো? লক্ষ্মী। তুমি যেতে চাও না লক্ষ্মী, আর তুমি চলে গেলে আমি
আমি প্রাণে বাঁচবো না লক্ষিন আমি আজ তুমি যদি না আমাকে যেতে দাও তাহলে আমি কি করবো জানো মা? তোমার এই রাজপ্রাসাদ পিতাকে ছেড়ে তোমাকে ছেড়ে জোর করে চলে যাবো ওই মলব। আজ কোথায় যাবি সোনার লাকা এমন করে তুমি কাঁদছো না? আজ আমার চাড়িয়া না মা, না। বলো না মা। আজ তুই রে বাচ্চা যাবি চলে মায়ের বুকে পাশান দিয়ারে লেখা আজ আমার কান কান্দায়া মা কোথায় যাবি ও বাবলা খা লক্ষ্মী ওরে আমার চাহারিয়া এমন করে তুমি বলো না মা। তুই যে বাবা যাবি চলে কেন বুঝতে পারছি না লক্ষ্মী মায়ের বুকে পাশান দিয়ারে লখাই আমার চাড়িয়া কোথায় যাবি সোনার লাখা আমারও চাড়িয়া তুই রে বাছা যাবি চলে বুকে পাচার দিয়া দিলা বলো না মা। পাগল করিয়া আরে কোথায় যাবি ও বাবে লখাই আমার চাড়িয়া তুই রে বাবা যাবি চলে আমার বুকে পাশান দিয়ারে লখাই আমার কাঁদিয়া আজি আগে গেল ছয় পুত্র মা তারা কি নামে গিয়া কি বলছো মা? তুই রে বাছা যাবি চলে বুকে পাশান দিয়া গেলা আমার কান্দায়া কোথায় যাবি ও বাবে লখাই আমার চাড়িয়া তুই রে বাবা যাবি বলে আমার বুকে পাশান দিয়ারে লখাই আমার কান দিয়া লক্ষ্মী মা গো। তুমি কেন বুঝতে পারছো না বাবা আমি তোমায় না দেখলে আগে মুহূর্তে থাকতে পারি না লক্ষ্মী তাই বলছি লক্ষ্মী আমি তোমায় কিছু- আমি যাবো মা। না লক্ষ্মী না ও গো মা গো মা লক্ষ্মী তুমি ভুল বুঝো না আরে তুমি যে মায়া আমার লক্ষ্মী আমি ছেলে ও গো মা আমার ভুলে বুঝো না তুমি একটিবারের কথা না। যে আমি যাবো না। মায়া আমি যে ছেলে আজ তোমারই কথা হৃদয়ে গাথা তোমার কথা হৃদয়ে গাথা আজ তোমারই কথা হৃদয়ে গাথা আজ তোমার কথা মাগো না যাব ভুলে ও গো মা ভুলে বুঝো না তুমি যে মায়া আমি যে ছেলে তুমি যে মায়া আমি যে ছেলে আর পায়ে ধরে যাচ্ছি বলে পায়ে ধরে যাচ্ছি বলে আর পায়ে ধরে যাচ্ছি বলে আজ তারাই ফিরে মাগো বসবো কোলে গো মা
ছেলে তুমি যে মায়া আমি যে ছেলে তুমি যে মায়া আমি যে ছেলে মা গো, তুমি একটিবার আমাকে অনুমতি দাও। লক্ষ্মী আমি মনোপুরতা থেকে ঘুরে এসে তুমি যা বলবে আমি সব মাথা পেতে। কি লক্ষ্মী, আমি তোমায় অনুমতি দিলাম না বলে তুমি অভিমান করে দূরে সরে গিয়ে বাহ। আমার কাছে অনুমতি চাইছি লক্ষ্মী। বেশ লক্ষ্মী, আমি তোমায় যেতে দিতে পারি, তবে একটি শর্ত লক্ষ্মী। বলো না। শোনো লক্ষ্মী, এমন কি সত্য আমার কাছে বলো তুমি মা। তুমি কথা দাও বাবা, 1 সপ্তাহের মধ্যে ফিরে এসে এই হতভাগিনী তুমি মা বলে ডাকবে লক্ষ্মী। একটিবার কথা দাও লক্ষ্মী। আমি কথা দিলাম মা, আজ আমি তোমাকে স্পর্শ করে আমি কথা দিলাম মা গো, আমি মনোপুরতা থেকে ঘুরে এসেই তোমার এই কথা আমি সম্মতি দেব মা। লক্ষ্মী, ওরে লক্ষ্মী, মা আমি তোকে মনপ্রতি যাওয়ার অনুমতি দিলাম। না মা না, আমি এমন করে তোমার কাছ থেকে আমি অনুমতি চাইনি। আমি যেমন ভাবে চেয়েছিলাম জানো, আমি চেয়েছিলাম তোমার প্রাণ ভরা আশীর্বাদ আর বুক ভরা ভালোবাসা মা। তাহলে কেন কেন এমন করে তুমি নয়নের জল দিয়ে তুমি আমাকে বিদায় দিচ্ছ মা গো? তোমার ওই যাত্রা পথে কখনো আমার সফল হবে না মা, যাত্রা পথ যে পিছল হয়ে যাবে। না লক্ষ্মী না, হ্যাঁ ওরে লক্ষ্মী, আমি যে তোর মা হয়ে পিছু ডেকেছি, এতে তোর যাত্রা পথে কোনো পিস্তল হবে না লক্ষ্মী। এতে করে তো তাহলে শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যে মনে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি, আমি মনে অমত মাঝেই যেন আমার মনো আশা পূর্ণ হয় মা, পূর্ণ হই। ওরে লক্ষ্মী, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করে লক্ষ্মী, তোর মনে বাসনা পূর্ণ হবে, তোর মনে বাসনা পূর্ণ হবে, তোর মনে বাসনা পূর্ণ হবে লক্ষ্মী। বিদায় এসো বাবা। বিদায় মাতা, লক্ষ্মী, বিদায়। লক্ষ্মী না। তুমি এমন করে লক্ষ্মী, আজ ডেকো না তোমারই চোখের জলে লক্ষ্মী, পথখানে মা না লক্ষ্মী। ওমা পিছল হয়ে যায়। তুমি অমন করে দেখো না আমায়, তোমার চোখের জলে পথখানা মোর পিছল হয়ে যায়। তুমি অমন করে দেখো না গো মা, তোমার চোখে জলে পথখানি মা গো পিছল হয়ে যায়। তোমার চোখে জলে পথখানি মা গো পিছল হয়ে যায়। তুলসী তলায় সাজের বেলায় তুলসী তলায় দিতে প্রদীপ জেলে যেখানে থাকি মাগো আসবো তোমার কোলে। সাজের বেলায় তুলসী তলায় সাজের বেলায় তুলসী তলায় দিতে প্রদীপ জেলে যেখানে থাকি মাগো আসবো তোমার কোলে। ও
পিছল হয়ে যায়। তাই তো দেখতে দেখতে আমি অনেকটা রাস্তা এসে পৌঁছে গেছি, কিন্তু ধারে কাছে কোথাও বাজার কিংবা দোকান দেখতে পাচ্ছি না। না 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 না, আজ আমি কেমন করে যাব? ভীষণ ক্ষুধার্ত। এখন ধারে কাছে কোথাও কিছু পেলে আজ আমি কিছু আহার করতে পারবো, কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছি না। না না, ওই যে কয়েকটি ওখানে দাদা বসে আছেন, ওদের কাছে জিজ্ঞাসা করে দেখি যেখানে ধারে কাছে কোথাও বাজার কিংবা দোকান পাওয়া যায় কিনা। তাই আজ চলেছি লখাই মননী আনন্দে এই মেঠো রাস্তায় প্রখর রৌদ্রের তাপে। আজ চেনা পথে চলে যাই, লাগে অচেনা, কোথা গেলে মনের মানুষ পাবো চেনা। চেনা পথে চলে যাই, লাগে অচেনা, কোথা গেলে মনের মানুষ পাবো চেনা। চেনা পথে চলে যাই, লাগে অচেনা, কোথা গেলে মনের মানুষ পাবো চেনা। বেদহীন মনটা যেন মানে না কোনো বারণে, কেন যে এত খুশি নেই তার কোনো কারণে। বেদহীন মনটা যেন মানে না কোনো বারণে, কেন যে এত খুশি নেই তার কোনো কারণে। বাউলের মাথা শেষে একটা রাতে ধরেছে সুর, বাউলের মাথা শেষে একটা রাতে ধরেছে সুর। চেনা পথে চেনা পথে চেনা পথে চলে যাই, লাগে অচেনা, কোথা গেলে মনের মানুষ পাবো চেনা। চেনা পথে চলে যাই, লাগে অচেনা, কোথা গেলে মনের মানুষ পাবো চেনা। কোথা গেলে মনের মানুষ পাবো চেনা, কোথা গেলে মনের মানুষ পাবো চেনা। না না, ওই বাবুদের কাছে জিজ্ঞাসা করে দেখি এখান ধারে কাছে কোথাও বাজার কিংবা দোকান পাওয়া যায় কিনা। বলি বাবু। হ্যাঁ বলো। আমি অনেকটা রাস্তা আসছে হাঁটতে হাঁটতে, তাই নাকি? ভীষণ ক্ষুধার্ত। আচ্ছা, এখানে ধারে কাছে কোথাও বাজার কিংবা দোকান পাওয়া যাবে? বাজার কিংবা দোকান? হ্যাঁ, বাজার কিন্তু অনেক দূর আছে। আর এখানে এই দেখতে পাচ্ছি মনের মাথায় ছোট ছোট ঝুড়ি ঝুড়ি ঘরগুলো, হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক টাঙানো, এগুলো একটা মোড়ে মোড়ে বাজার ছিল একটা। বাজার ছিল? হ্যাঁ। কি আশ্চর্য! তাই এই বাজারে বাবু কি, আরে যখন তখন যা ঝড় বৃষ্টি হচ্ছে ওই জন্য বাজারে এমন ভাবে পড়ে থাকে। রয়েছে? হ্যাঁ। কি আশ্চর্য! তা বাবু কি মারা গেছেন নাকি? সে তো মদের সময় বিষ খেয়ে মরে গেছে। কি আশ্চর্য! দেখুন দেখি, মদের সঙ্গে নাকি বিষ খেয়ে মারা গেছে? হ্যাঁ, দুঃখে মরে গেছে। আচ্ছা, মনে যদি না কিছু করেন একটি কথা বলবো বাবু? হ্যাঁ বলো বলো। আমি বলছিলাম যে যদি নাকি আমি কিছু অর্থ দেই তাহলে পুনর্বার এই বাজারটা নির্মাণ করতে পারবেন? তুমি দেবে অর্থ? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা বাজার বসাবো। তাহলে যে সমস্ত দোকানদার ছিল তাদেরকে ঝাড়া দিয়ে জানিয়ে দিন যে পুনর্বার এখানে বাজার নির্মাণ হতে চলেছে। সবাই এখানে বসে আছে, তুমি জিজ্ঞাসা করতে পারো। জিজ্ঞাসা করে দেখবো? হ্যাঁ হ্যাঁ। দাদা ভাই নমস্কার, আপনি ভালো আছেন তো? আচ্ছা, এই বাজারে আপনার দোকান ছিল? কিসের দোকান? কি আমি তো বুঝতে পারলাম না, বলো। ঘর সংসারে অশান্তি লাগানো দোকান? আমি তো বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে যদি বলো। ছি 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 ছি, এই মদের দোকান কেউ কোনোদিন দেয়? সত্যই কথা তুমি বলেছো, ঘর সংসারে অশান্তি লেগে থাকবে। তাই বলছি ছোট করে দোকান দাও, বেশি বড় করতে যেও না, ছোট করে দোকান করো। 3 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, আমি দেবো তোমাকে। বলি ও দাদা, কি খৈনি ডলছো না কেমন করে? ও আচ্ছা আচ্ছা, তুমি নিরামিষ লোক। আচ্ছা, আপনার এই বাজারে দোকান ছিল? কিসে? হ্যাঁ বলো। আচ্ছা বলো দেখি। না, পিঁড়ি? তার ফার্নিচারের দোকান? বাহ,
বাজারে সব রকম দোকান না থাকলে তো মানানো হয় না, তাই বলছি আপনার কত টাকা দিলে আপনি ওই ফার্নিচারের দোকান দিতে পারবেন? বলো। 50 লাখ টাকা, মানে কম করে 50 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাকে পূর্ণ করার। বলি ও বাবু, হ্যাঁ আপনাকেই বলছি। আমি বলছি আপনার কিসের দোকান ছিল? হ্যাঁ, চিন্তা করে দেখো, মানে এমন জায়গায় এসে আমি উপস্থিত হয়েছি, মানে কেউ সোজাভাবে বলতে পারছে না, সব উল্টো পাল্টা কথা বলছে। আচ্ছা একটু যদি খুলে বলো তাহলে আমি বুঝে নিতে পারবো। না, হ্যাঁ হ্যাঁ, চাষে পোকা লাগছে তো। ও সার্ভিসের দোকান, খুব সুন্দর কথা। মানে এই দোকানে মানে সব রকম মালপত্র পাওয়া যাবে, বিষ, সার, এই সমস্ত। ঠিক আছে, আপনি সুন্দর করে দোকান বসান, আমি চেষ্টা করবো আপনাকে দোকান সাজানোর মতন পয়সা দেওয়ার। কিন্তু আমি সব রকম দোকান পেলাম, আমার মনের মতন আমি দোকান পেলাম না এই বাজারে এসে। দেখি ওই বাবুর সঙ্গে প্রথম তো পরিচয়, উনি কিসের দোকান দেয় আমি জিজ্ঞাসা করে দেখি। বলি বাবু, বলো বাবা। আমি তো সব রকম দোকান পেলাম, হ্যাঁ। কিন্তু আমার মনের মতন দোকান পেলাম না। আচ্ছা আপনার কিসের দোকান ছিল? আমার তো ছোট করে দোকান ছিল, কিন্তু আর ইচ্ছা নেই দোকান দেওয়ার। বলুন না বয়স কিসের হয়ে দোকান? যাচ্ছে তো, বলুন। কি করে বসে না থেকে ছোট করে একটা মনোহরি দোকান দেবো। মনোহরির দোকান, এটাই আমি বলছিলাম যে সব কিছু দোকান দিচ্ছে, কিন্তু আমার মনের মতো দোকান কেউ দিল না। তা যাই হোক, হ্যাঁ, বলো। আপনি সুন্দর করে ওই মনোহরির দোকানটা দেবেন, কিন্তু মাঝে মধ্যে আপনার দোকানে বসে আমি কিন্তু বেচা কেনা করবো। আচ্ছা তাহলে ভালো তো। তাহলে সুন্দর করে বাজার বসে দিন। হ্যাঁ। আর আপনার এই বাজারের ম্যানেজার আমি ওই মদনদাকে করে দিয়ে যাচ্ছি। চিন্তা করো। শরীর খারাপ? ভালো তো, শরীর খারাপ না হলে আবার ডাক্তারের কাছে যাবে কি? আচ্ছা ঠিক আছে বাবু, আপনার কাছে দিয়ে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, ঠিক যদি নাকি অর্থ কম পড়ে তাহলে আপনি আমার সম্মুখে ডেরা রয়েছে, ওই ডেরাতে গিয়ে বলবেন, আমি পুনর্বারে দিয়ে দেবো। আচ্ছা। আর আপনি ততক্ষণ এই আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখেই আসি। ও বাবু, গ্রামে দেখতে যাচ্ছ? হ্যাঁ। কিন্তু বাজার তো বসাবে। হ্যাঁ বাজার বসে, নামে তো দরকার আছে। যে নামেই খ্যাত ছিল সেই নামেই না থাকবে। না, ও নাম্বার চলবে না। চলবে না? না। আচ্ছা তার আগে বলুন তো যে এই নগরের নামটা কি আর গ্রামের নামটা? এটা হলো উজানি নগরে নবগ্রাম। উজানি নগর? হ্যাঁ। কি আশ্চর্য, আমি আজও পর্যন্ত বুঝতে পারিনি যে আমি হাঁটতে হাঁটতে আমার মনের মানুষের দেশে এসে পৌঁছে গেছি। এখানে যদি আমি বাজার বসাই তাহলে যে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে। না না না, আর আমি বিলম্ব করব না, তাহলে এই স্থানে আমি বাজার নির্মাণ করে আমার বন্ধুর সঙ্গে দেখা করে যাব। বাবু হ্যাঁ, বলো। তাহলে এই গ্রামের নামের সঙ্গে আমি বাজারের নামটাও মিলিয়ে রাখছি। হ্যাঁ। দেখুন আপনাদের সবাই পছন্দ হয় কিনা। নবগ্রামের মাঠে আজকে শুরু হতে চলেছে এই নয়া বাজার। বাহ, সুন্দর নাম, খুব ভালো। তাহলে আমি একটু গ্রামটা ঘুরে দেখে ঘুরে আসি, এসো। আর আপনারা ততক্ষণ বাজার বসিয়ে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসছি বাবু। ভাই, এসো, এসো। ওরে ভাই, টাকা তো না হলো, দায়িত্ব না হলো, তাহলে বাজার বাজার শুরু করি। আয় কি? আরে দাঁড়ান আমার দাঁড়ান ভালো দাঁড়ান হচ্ছে না। বাবু, দাঁড়ান, এমন করে চলে যাবেন না। কি হয়েছে, কি ব্যাপার কি বলুন বলো তো? বাবা, বয়স্ক লোকের সঙ্গে তুমি আর কি মারছো? না 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 না, আমি আর কি মারছি এটা না। মনে হলো দোকান আমার মেয়েদের ভিড় হবে। হ্যাঁ। সামনে যদি মদের দোকান দেয়, তারপরে সার্ভিসের দোকান, কি নোংরা হচ্ছে বলো? এ কি ব্যাপার? দোকানের সামনে যদি এমন করে নোংরা করে রাখো তাহলে তো কোনো কাস্টমার আসবে না। কেন নিজেদের দোকানের সামানটুকু একটু করে পরিষ্কার করে নেবে। ও পরের টাকায় বাবু হয়ে গেছো, এখন আর পরিষ্কার করতে পারবেন না? বাহ, খুব সুন্দর কথা। এতদিন সবাই তো বেকার হয়ে বসেছিলে, আর এখন অর্থ পেয়ে সবাই বাবু হয়ে গেছে, ভালো কথা। বাবু হ্যাঁ, বলো। আমি বলছি কি, এখানে বাজার পরিষ্কার করার কোনো লোকজন আছে কি? লোকজন আছে, মানে একটু ভদ্রমহিলা ছিল, আচ্ছা। আগের বাজার ঝাড় দিত। আচ্ছা আচ্ছা নাম তার উত্তম হাড়ি, আর বয়স হয়ে গেছে, কাজ করবে কিনা বলতে পারবো না, তো দিদি বলে ডাকো। আচ্ছা, ডেকেই দেখি দিদি হ্যাঁ, ভাইকে। বেশি তো বাড়ি নেই, মোড়ে মাথা বাড়ি। হ্যাঁ, আমার বান্ধবী। তাই বুঝি? হ্যাঁ। তাহলে তো ভালো হলো, আমি আসলে আপনার নাম করে দেব। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি ডাকছি বাবু, হ্যাঁ। দেখি ওই দিদি ভাই এই বাজারে আসে কিনা। বলি ও দিদি উত্তম হারিণী, যাই তো বাবা যাই। তারা করে এসো দিদি ভাই। আজ উত্তম হারিনি বলি ডাকিলে ও কার গুণা
বাদে রহিতে না পারি ঘরে। পোড়া চোখে ঘুমে ঘরে, পোড়া চোখে ঘুমে ঘরে, দিবসে ভাইরা জনে। উত্তম হারিণী বলে ঢাগলে ও তার গুণমণি। উত্তম হারিণী বলে ঢাগলে ও তার গুণমণি। কে ডাকলো? আমি ডেকেছি দিদি। আজ হারিনি হারিনি বলে ডাকু কি কেন উনি? হারিণী হারিণী বলে ডাকার কারণ, হারিণী হারিণী বলে ডাকার কারণ। ডাকু কি কেন উনি? বাবু ডাকলে কি কেন উনি? বলে দেবো। ডাকু কি কেন উনি? বাবু ডাকলে কি কেন উনি? কাম্পাই না করে থাকি মাইনি আমার সকল থাকি। অন্য বিনে সুখে মরে যায় না কারো দ্বারে। অন্য বিনে সুখে মরে যায় না কারো দ্বারে। আমায় কেন ডেকেছো? কেন ডেকেছি জানো দিদি? আমি ডেকেছি এই বাজার পরিষ্কার করার জন্য। কটা বাজে? আমার দুটি বাজার আছে দিদি ভাই। দেখো হরিণী বাবু দু বাজার বাড়ি রে। একা হারিণী বাবু দুবাজারে পারি না। এক বাজার পা রিগো বাবু দু বাজার বাড়ি রে। একা হারিণী বাবু দুবাজারে পারি না। একা হারিণী বাবু দুবাজারে পারি না। সঙ্গে যদি দাও গো সাথী তবে আমি পারি। নামটি তাহার রামানন্দ, নামটি তাহার রামানন্দ, তার সঙ্গে কাজ করি। একা হারিণী বাবু গো দুবাজারে পারি না। একা হারিণী বাবু গো দুবাজারে পারি না। নাম হলো রামানন্দ। ডাকলে আসবে তো? আসবি তাহলে আমি ডাকছি দিদি ভাই। ডাকু। বলি ও দাদা রামানন্দ হরি বৃষ্টি হলো। এই কোন শালারে আমার নাম ধরে টাকা মেরে শালা মার্ডার করে দেবে। কি আশ্চর্য! আমাকে ডাকতে বললো, আমি ডাকলাম উল্টে। দিদি ভাই আমার যে গালাগালি করছে, টাইটেল বাদ পড়েছে তো। তার নামের সঙ্গে টাইটেলের কি আসে? সম্মান জড়িয়ে আছে টাইটেলের সঙ্গে। ও টাইটেলের সঙ্গে সম্মান জড়িয়ে আছে, হ্যাঁ, কিন্তু টাইটেল তো আমার জানা নেই। আমাদের টাইটেল হলো ধুমধাম। কি আশ্চর্য! এমন কোনোদিন টাইটেল হয় নাকি? আমাদের টাইটেল এরকম। ও তোমাদেরই টাইটেল এটাই? হ্যাঁ, ডাকু আর বেশ। গালাগালি করবি না। দেখছি আমি যখন ভুল করেছি দিদি ভাই, তাহলে আমি পুনর্বার ওই দাদা ভাইকে ডাকছি। বলি ও দাদা উত্তম আর ও দাদা রামানন্দ হরি বৃষ্টি হলো। ধুমধাম ঠিক ধুমধাম। আছে ঠিক আছে ঠিক আছে। ওরে লালে সরাবে আজ মদের নেশায় ওই আমি মাতাল হয়েছি। ওই যে আসছি। আজ তোমার দেওয়া মুক্ত মালা আমি গলায় পড়েছে। আরে ছাড়বি মদের নেশা আমি মাতাল হয়েছি। তোমার দেওয়া আরে মুক্ত মালা আমি গলায় পড়েছি। রাধেশ্বরাবে মদের নেশায় আমি মাতাল হয়েছি। তোমার দেওয়া মুক্ত মালায় আমি গলায় পড়েছে। লালে ছাড়বি মদের নেশা আমি মাতাল হয়েছি। তোমার দেওয়া মুক্ত মালা আমি গলায় পড়েছি। ধরো আমার হাতি ধরো কাছে এসে সোহাগ করো। ধরো ধরো আমার হাতটি ধরো কাছে এসে সোয়াগ করো। মিষ্টি সুরে বলবে তুমি, মিষ্টি সুরে বলবে তুমি ভালোবেসেছে।